সারা বাংলাদেশে 45টা ডাকাতি ছিনতাইয়ের মামলা আছে। তার বাড়ি হচ্ছে মাদারীপুর। তো আমরা তাকে অনেকদিন ধরে খুঁজতেছিলাম। ইন্ডিমিডিয়াম বেশ কয়েকটা ঘটনা ঢাকা শহরে ঘটে গেছে। এর প্রেক্ষিতে তার নাম বারবার আসতেছিল। তো তার যদিও 45টা মামলা, সে কিন্তু জামিনে ছিল। বেশ কিছুদিন আগ থেকে সে জামিনে, তার একটা গ্রুপ ছিল। এই ইনফরমেশনটা আমাদের কাছে ছিল। সে দীর্ঘদিন ধরে মাদারীপুরে অবস্থান করে ওখান থেকে কলকাঠি নেড়ে এই সমস্ত ঘটনাগুলি ঘটাচ্ছিল। সে প্র্যাকটিক্যালিও থাকত। তো আমরা গত 13 তারিখ দিবাগত রাতে আমরা খবর পেলাম যে সে তার দলবল নিয়ে কামরাঙ্গীর চড়ে দুরানি ব্রিজের দক্ষিণ পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, নিচ্ছে। এই ইনফরমেশনটা আমরা যখন পাই, তাৎক্ষণিকভাবে আমি আমার ইনফরমেশনটা আমি পেয়েছিলাম। পাওয়ার পরে আমি এসপি লালবাগ জুয়েল চাকমাকে রেসপন্সিবিলিটি দিই। জুয়েল চাকমাকে বললাম যে দ্রুত তুমি ওখানে যাও, তোমার টিম নিয়ে ওদেরকে গ্রেপ্তার করো। এখানে তৈয়ব ডাকাত তার দলবল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সে যায়, সে যাওয়ার পরে তার টিম নিয়ে যাওয়ার পরপরই সে প্রথমে তৈয়ব ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরপরই ইন দ্য মিন টাইম তার একটা স্ট্যাটাস ছিল, বাকিরা পালিয়ে যায়। তৈয়ব ডাকাতকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরপরই তার পকেট সার্চ করে। পকেট সার্চ করার পর তার 2টা মোবাইল পাওয়া যায়, একটা পকেট রাউটার পাওয়া যায়। আপনারা ইন দ্য মিন টাইম জানেন যে সন্ত্রাসীরা বা ছিনতাইকারীরা ইদানিং পকেট রাউটার ব্যবহার করতে, যেন আমরা তাদেরকে ট্র্যাক করতে না পারি। তো পকেট রাউটার সহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে থেকে অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ওই গাড়িতেই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে। ইন দ্য মিন টাইম আমরা তাকে নিয়ে, সে কিন্তু আমাদেরকে বলে না তার এই যে কোথায় গেছে। আমার টিম একবার কনফিউজ করছে, ওকে কনফিউজ করে বলতেছে ইয়েতে নিয়ে গেছে, গাজীপুর নিয়ে গেছে। ওরা গাজীপুর যাবে, এখান থেকে যাবে গাজীপুর। ওরা টিম নিয়ে চলে গেছে গাজীপুর। ওখানে সারা রাত মোটামুটি গভীর রাত পর্যন্ত ঘোরাঘুরি করার পরে পায়নি। না পাওয়ার পরে আরো জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তৈয়ব সে স্বীকার করেছে উত্তরখানে তার এক সহযোগী ওখান থেকে যে পালিয়ে গেল পাবেল, এই পাবেল উত্তরখানে আসে ভুড়ির দিকে। উত্তরখানে যখন আসে সে ওখান থেকে ব্যাক করলো, ওকে নিয়ে ব্যাক করলো ঠিক পাবেলকে ওর বাড়িতে পাওয়ার পরে পাবেলকে গ্রেপ্তার করলো তার ঘরে, টি-শার্ট ঘরে। গ্রেপ্তার করার পরে তার এখান থেকেই পাওয়া গেল হচ্ছে পাবেল সর্দার ওর নাম। তার এখান থেকে পাওয়া গেল একটা কিস, 2টা মোবাইল ফোন, র্যাবের লোগোযুক্ত আইডি কার্ড হোল্ডার, 2টি সেনাবাহিনীর ফিল্ড ক্যাপ, একটি কালো লেজার লাইট এবং কয়েকটা পকেট আরো অন্যান্য সরঞ্জামাদি সহ আমরা তাকে গ্রেপ্তার করলাম। তাকে আরো ব্যাপক ওখানে তাকে অনেক ব্যাপক জিজ্ঞাসাবাদ করলাম। তাহলে আমাদের প্ল্যানটা ছিল হচ্ছে অনেক আসামি এখনো বাইরে, তাদেরকে গ্রেপ্তার করতে। তো দুজনকে আমরা সেপারেটলি ওখানেই আমার টিম জিজ্ঞাসাবাদ করতেছিল। জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তারা স্বীকার করে যে উত্তরা সেন্টার পয়েন্ট যে মল আছে, মলের ওদিকে তাদের একটা ড্রেন আছে, ওই ড্রেনে বাকিরা অবস্থান করছে। তো কে কে অবস্থান করতেছে নাম পেয়ে গেলাম। ওখানে গিয়ে ওই ড্রেনে গিয়ে আমরা গ্রেপ্তার করলাম সাইফুর রহমান, যার বয়স 45, রাফি আলম 24, ইমরান হোসেন ভুইয়া 28 বয়স, নুরুল ইসলাম 33 এবং মোহাম্মদ ইসমাইল। তো ওখান থেকে আমরা 5 জনকে গ্রেপ্তার করি। এই ডাকাত দলের সদস্য 5 জনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমরা মিরাকেলি, তারা বললো যে ওখানে কোনো কিছু পেলাম না, তোমাদের এই সরঞ্জামাদি কোথায় রাখবো, এই যে র্যাপ এর জ্যাকেট, ফিল্ড ক্যাপ, এগুলি কোথায় রাখবো। পরে বলে তারা স্বীকার করার প্রেক্ষিতে ওই সেন্টার পয়েন্ট যে মল আছে, মলের বেসমেন্টের এখানে এক জায়গায় তারা বললো যে আমাদের ওই সকল এই মালামালগুলি ওখানে আছে। তারপর আমাদের টিম ওখানে গেল, ওদেরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এখানে আমরা পেলাম হচ্ছে বাংলাদেশ পুলিশের পার্কিং স্থলে একটা কালো ওয়াকফি প্রতিষ্ঠান, বাংলাদেশ পুলিশের লোগোযুক্ত একটা হ্যান্ডকাপ, গাড়ির 2টা বোয়ার নাম্বার প্লেট,
তিনটি র্যাব লেখা ব্যাস, একটি ডিবি লেখা ব্যাস, দুইটি রিফ্লেক্টিং ব্যাস, পাঁচটি কালো রঙের রিফ্লেক্টিং স্টিকার, পাঁচটি হলুদ রঙের রিফ্লেক্টিং স্টিকার, একটি কালো রঙের পিস্তল কভার, একটা খেলনা পিস্তল, তিনটা স্মার্টফোন এবং কিছু কাউন্টার। এই সব সরঞ্জামাদি তারা